আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? যদি আপনারা পারতেন আপনারা বুকে হাত দিয়ে বলেন একজন সিনিয়র অফিসার খুনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না। আজকে আমাদেরকে আপনার গল্প শিখান সেনাবাহিনী পক্ষে ছিল না, আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল বিধায় আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। কোন নৈতিক দায় দিয়ে ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান নাই। আল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়াইছে, সেনাবাহিনীর যারা ভারতের তাবেদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তাড়াবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, বিএনপির প্রতি আমাদের একটা দাবি ছাত্র জনতার পক্ষ থেকে, ভারতের উপরে আপনারা ভরসা করেন না, আপনারা ডুববেন ডুববেন ডুববেন। ঠিক যেই শাহবাগীরা, যেই প্রগতিশীল শাহবাগীরা খুনি হাসিনারে ডুবাইছে, সেই শাহবাগীরা আজকে বিএনপির কাঁধে ভর করছে। চক্ষু বন্ধ করে রাখেন। আপনি যদি আপনার কাঁধ থেকে এই শাহবাগীদেরকে তাড়াইতে না পারেন, যারা আজকে আপনার ভারতের হাতে হাত রাখতে বলে, কোনো বাংলাদেশের জনতার স্টেক ছাড়া আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে, খুনি হাসিনার মতো বিএনপিকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, আপনারা জেনে রাখেন। কিন্তু আমরা বিএনপিকে ভালোবাসি বলে বলতে চাই, আওয়ামী লীগের তো বাপের বাড়ি ভারত আছে পাশের সীমানায়, সব গিয়ে সেখানে উঠছে। বিএনপির বেগম খালেদা জিয়ার তো বাংলাদেশ ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই। আপনি তো কোথাও যেতে পারবেন না। আজকের যত চাঁদাবাজি, আজকের যত ছিনতাই, এইগুলো এখন সবাই বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায় দিচ্ছেন। আপনাদের কি কারো মনে নাই এখন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলছে? কই, আমরা তো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো ছোটবেলাও দেখেছি। যেদিন ঘোষণা হতো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনীর গাড়ি রাস্তায় কেউ দেখলে ছিনতাই তো দূরের কথা, ঘর থেকে বড় চুল রেখেও বেরোইতো না। সব বদমাশগুলো চুল কাইটে কাইটে ছোট করতো, কানে দুল পরা বন্ধ করতো। আর এখন আপনারা ম্যাজিস্ট্রেট, আপনারা তো আনসারের চেয়েও নিচে নামে আসছেন। সুতরাং আমরা বলতে চাই, যেই জায়গায় ছিনতাই চলছে, যেইখানে চাঁদাবাজি চলছে, সেখানে কি সেনাবাহিনী মোতায়েন আছে না? সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় কিভাবে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চলতে পারে, রান্দা দিয়ে কোপানো চলতে পারে, এইটার উত্তর সেনাবাহিনী প্রধানের কাছে আমরা জানতে চাই। এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যে এমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক, আর একটা 111 হোক, অথবা এমন একটা পরিস্থিতি হোক তাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে, যেমনটা খুনি হাসিনা বলেছিল 111-এর সময়, আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হবে। তাহলে সেনাবাহিনী কি সেইটার অপেক্ষা করে আছে যে বর্তমান বিএনপি আসুক, জামাত আসুক, ছাত্রদের দল ক্ষমতায় আসুক, এই পরিস্থিতি কেউ সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে, তারপরে বলবে ঠিক আছে আমরা আর কচু ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না, আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না, সুতরাং আমাদেরকে হেল্প করেন, আইন শৃঙ্খলা তৈরি করেন। সেটাই যদি হয়, বিএনপির প্রতি অনুরোধ করছি, জামাতের প্রতি অনুরোধ করছি, আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদেরকে এভাবে বলছে। আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই। ভারত বাংলাদেশের এত বন্ধু কবে হলো যে ভারত 14তে এসে বাংলাদেশে ইরশাদকে বলে যে আপনি যদি ইলেকশনে না যান তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে, 18-র ইলেকশন করে দিল, 24-এর ইলেকশন করে দিল একটা ভোট ছাড়া। সেই ভারত বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে। এর মানে কি, এই নির্বাচন, এই গণতন্ত্র যত ভালো হোক, যদি আমার শত্রু ভারত সেই কথা বলে, চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয়, ভালো নয়, ভালো নয়। ঠিক, কারণ বাংলাদেশের অবস্থান হবে সেটা। ভারত কোনোদিন বাংলাদেশের, দেখেন আমার বন্ধুকে এইটা চেনার দরকার নাই, একটা জাতির জন্য চেনা দরকার তার প্রধান শত্রুকে। গত 18 বছরে বাংলাদেশের মানুষ একটাই তার সফলতা, সেটা হলো তার প্রধান শত্রুকে সে চিনতে পেরেছে। সুতরাং এই শত্রুর সাথে আপোষ নয়, এই শত্রুর সাথে আমরা মীমাংসা করতে চাই। এই শত্রুর পায়ের কাছে বসে নয়, এই শত্রুর পাশের টেবিলে বসে চোখে চোখ রেখে আমার ন্যায্য হিস্সা আদায় করতে চাই। সুতরাং সেইটা যখন আদায় করব, তখন বাংলাদেশের সেনাপ্রধান কোন কারণে ভারতের সাথে সুরে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছেন? তাহলে কি আমরা নির্বাচন চাই না? আমরা অবশ্যই নির্বাচন চাই।
অত্যন্ত গভীর উদ্বেগের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আমাদের ধারণা, তবে আমরা চাই আমাদের ধারণা ভুল হোক, যে এই 6টি সংস্কার কমিশন করা হয়েছে, ইতিমধ্যে তারা প্রতিবেদন জমা দিয়েছেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই একটা কমিশনের 20% সংস্কারও বাংলাদেশে করা হবে না, মানে করতে দেয়া হবে না। এর কারণ প্রত্যেকটা রাষ্ট্রীয় এজেন্সি, এনএসআই বলি, ডিজিএফআই বলি, সেনাবাহিনী বলি, পুলিশ বলি, প্রত্যেকটা এটার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমাদের আফসোসের ব্যাপারে এই আন্দোলনের অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার বিএনপিও দেখা যাচ্ছে তারা এমনভাবে কথা বলছে, তাতে মনে হচ্ছে না যে 24-এর আন্দোলন তারা করছে, অথচ এই 24-এর বিজয় তো তাদেরও বিজয়। আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, বিএনপির প্রতি আমাদের একটা দাবি ছাত্র জনতার পক্ষ থেকে, ভারতের উপরে আপনারা ভরসা করেন না, আপনারা ডুববেন ডুববেন ডুববেন। যেই শাহবাগীরা, যেই প্রগতিশীল শাহবাগীরা খুনি হাসিনারে ডুবাইছে, সেই শাহবাগীরা আজকে বিএনপির কাঁধে ভর করছে। চক্ষু বন্ধ করে রাখেন। আপনি যদি আপনার কাঁধ থেকে এই শাহবাগীদেরকে তাড়াইতে না পারেন, যারা আজকে আপনার ভারতের হাতে হাত রাখতে বলে, কোনো বাংলাদেশের জনতার স্টেক ছাড়া আগামী 20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে, খুনি হাসিনার মতো বিএনপিকেও বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, আপনারা জেনে রাখেন। কিন্তু আমরা বিএনপিকে ভালোবাসি বলে বলতে চাই, আওয়ামী লীগের তো বাপের বাড়ি ভারত আছে পাশের সীমানায়, সব গিয়ে সেখানে উঠছে। বিএনপির বেগম খালেদা জিয়ার তো বাংলাদেশ ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নাই, আপনি তো কোথাও যেতে পারবেন না। সুতরাং এই সুশীল, এই গণহত্যাকারী শাহবাগীদের পরামর্শ নিয়ে প্লিজ জনতার বিপক্ষে দাঁড়াবেন না। নির্বাচন লাগবে, কিন্তু সেই নির্বাচনের জন্য আপনারা এজেন্সির সাথে কথা মিলিয়ে, ভারতের তালে তাল মিলিয়ে আপনারা যদি নির্বাচন কথা বলেন, আমরা সেটা সন্দেহের চোখে দেখবই। আজকের যত চাঁদাবাজি, আজকের যত ছিনতাই, এইগুলো এখন সবাই বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায় দিচ্ছেন। আপনাদের কি কারো মনে নাই এখন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার চলছে? কই, আমরা তো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো ছোটবেলাও দেখেছি। যেদিন ঘোষণা হতো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনীর গাড়ি রাস্তায় কেউ দেখলে ছিনতাই তো দূরের কথা, ঘর থেকে বড় চুল রেখেও বেরোইতো না। সব বদমাশগুলো চুল কাইটে কাইটে ছোট করতো, কানে দুল পরা বন্ধ করতো। আর এখন আপনারা ম্যাজিস্ট্রেট, আপনারা তো আনসারের চেয়েও নিচে নামে আসছেন। সুতরাং আমরা বলতে চাই, যেই জায়গায় ছিনতাই চলছে, যেইখানে চাঁদাবাজি চলছে, সেখানে কি সেনাবাহিনী মোতায়েন আছে না? সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় কিভাবে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চলতে পারে, রান্দা দিয়ে কোপানো চলতে পারে, এইটার উত্তর সেনাবাহিনী প্রধানের কাছে আমরা জানতে চাই। এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যে এমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক, আর একটা 111 হোক, অথবা এমন একটা পরিস্থিতি হোক তাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে, যেমনটা খুনি হাসিনা বলেছিল 111-এর সময়, আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হবে। তাহলে সেনাবাহিনী কি সেইটার অপেক্ষা করে আছে যে বর্তমান বিএনপি আসুক, জামাত আসুক, ছাত্রদের দল ক্ষমতায় আসুক, এই পরিস্থিতি কেউ সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে, তারপরে বলবে ঠিক আছে আমরা আর কচু ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না, আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না, সুতরাং আমাদেরকে হেল্প করেন, আইন শৃঙ্খলা তৈরি করেন। সেটাই যদি হয়, বিএনপির প্রতি অনুরোধ করছি, জামাতের প্রতি অনুরোধ করছি, আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদেরকে এভাবে বলছে। ইনশাআল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়াইছে, সেনাবাহিনীর যারা ভারতের তাবেদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তাড়াবে ইনশাআল্লাহ। যদি আপনারা পারতেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, একজন সিনিয়র অফিসার খুনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না। আজকে আমাদেরকে আপনারা গল্প শিখান সেনাবাহিনী পক্ষে ছিল না, আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল বিধায় আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। কোন নৈতিক দায় দিয়ে, ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান নাই। সেটাই যদি হতো, ডক্টর ইউনূস যখন কচু খেতে আয়নাঘর দেখতে যান, সেই আয়নাঘর আপনি দেখতে দেন না কেন? সেনাবাহিনীকে এখন আপনারা বলেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম। ইতিহাস আপনাকে সময় দিয়েছে, গত 17 বছর খুনি হাসিনা আপনাকে দিয়ে আয়নাঘর করিয়েছে, খুন করিয়েছে, গুম করিয়েছে, ভাবেন ধর্ষণ পর্যন্ত করিয়েছে। একজন মানুষ রোজা রেখেছে, রোজা ভাঙিয়ে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে। এটা তো আইএমএ জাহিলিয়াতকে ছাড়িয়ে গেছে।